এই পাটটা দেখতে কিন্তু দারুণ লাগে। দেখতে পাচ্ছি একটা বিরাট বড় খাঁড়া পাখি বানাচ্ছেন, বেশ কালারফুল দেখতে লাগছে, বিরাট বড় একটা মুখমণ্ডল, যে তবে কাঁচের মতোই কোনো চকচকে কোনো একটা মেটেরিয়াল কিংবা চোখের মতো যে স্ট্রাকচার। দেখতে দেখতে দুর্গাপুজো 2025 একেবারে দোরগোড়ায়। আর দুর্গাপুজোর যদি প্যান্ডেল হপিংয়ের জোন বলতে হয় তাহলে কিন্তু সল্টলেক একটা ফেমাস জোন, এবং এই জোনেতে কিন্তু মানে একাধিক দুর্গাপুজো আমি প্রত্যেক বছর এসে থাকি, তোমাদেরও দেখিয়ে থাকি। আবারও এবছর কিন্তু এই মুহূর্তে সল্টলেকে রয়েছি, আমাদের স্মার্ট সিটি সল্টলেক, যেখানে কিন্তু এক সে বাড়কার এক দুর্গাপুজো আমরা দেখতে পাই কিন্তু প্রত্যেক বছর। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে সল্টলেক এফডি ব্লক, অন্যতম একটি বিখ্যাত দুর্গাপুজো সল্টলেকের। সেই এফডি ব্লকের পুজো প্রস্তুতি কিভাবে চলছে, কিভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ এবছরে, তোমাদের কিছুটা ঝলক দেখাবো। চলো, সল্টলেকের পুজো প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে দেখতে এই মুহূর্তে আমরা চলে এসেছি সল্টলেক এফডি ব্লকের পুজো গ্রাউন্ডে। এই জায়গাটা বিরাট বড় স্টেজ মতো তৈরি হচ্ছে, কি হবে এখানে হয়তো কোনো অনুষ্ঠানের ব্যাপার আছে, এফডি ব্লকের যে পুজোর সময় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সামনে কিন্তু বিরাট মাঠ, মাঠের একটা অংশ কিন্তু পুজোর জন্য ব্যবহৃত হয়, একটা অংশ মেলার জন্য ব্যবহৃত হয়। তো এবার আমি একেবারে মণ্ডপের সামনেতে এসেই গেছি, চলো চলে এসেছি একদম সল্টলেক এফডি ব্লকের যে পুজো গ্রাউন্ড সেখানে, আর একেবারে তাদের নির্মীয়মান মণ্ডপের সামনে রয়েছি। বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, বাইরে থেকে কিন্তু এরকম একটা রাউন্ড, অলমোস্ট রাউন্ড একটা স্ট্রাকচার মতো দাঁড় করানো হয়েছে, এবং দর্শকরা কিন্তু ঠিক এই জায়গাটা দিয়ে প্রবেশ করবেন মণ্ডপের অন্দরমহলে। এবং বাইরে থেকে যদি মণ্ডপটার দৃশ্যটা দেখাই কীভাবে সাজছে তাদের মণ্ডপ, বাইরে থেকে আপাতত বেশ কিছু বাঁশবাটামের কাজই হয়েছে আপাতত যেটা দেখতে পাচ্ছি। এবং সল্টলেক এফডি ব্লকের যে গ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু একটা বিশাল বড় গ্রাউন্ড, এখানে একটা মঞ্চ মতো করা রয়েছে, এখানেও বেশ কিছু হয়তো ইনস্টলেশনের কাজ হবে। এবং তার সাথে সাথে মণ্ডপের এই যে প্যানেল একটা টোটাল, এই প্যানেলেও কিন্তু বিভিন্ন ধরনের কিছু ইনস্টলেশনের কাজ কিন্তু হবে। এবার আমি একটুখানি চলে যাব মণ্ডপের ভেতরের দিকে, মণ্ডপের ভেতরের দিকে কিভাবে কি কাজ এগোচ্ছে চলো একটু ঘুরে দেখা যাক। এই মুহূর্তে রয়েছি সল্টলেক এফডি ব্লকের নির্মীয়মান দুর্গাপুজো মণ্ডপের অন্দরমহলে। আমি ধীরে ধীরে একটু ভেতরের দিকে যাব, তাদের এবছরের যে মণ্ডপ নির্মাণের কাজ কিভাবে চলছে সেটাই তোমাদের ঘুরে দেখাবো। একেবারে এফডি ব্লকের যে দুর্গাপুজো মণ্ডপের মূল প্রবেশপথ, সেই প্রবেশপথের সামনে কিন্তু আমরা রয়েছি। আর এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে একেবারে টোটাল মণ্ডপটা কিন্তু ঘুরে দেখবে। আর এবছরে যে এফডি ব্লকের ভাবনা রয়েছে দর্পণ দৃষ্টি, যে ভাবনাকে কেন্দ্র করে কিন্তু সেজে উঠছে এবছরের তাদের মণ্ডপ। আচ্ছা, আমি যদি মণ্ডপের বিভিন্ন অংশ কিভাবে সেজে উঠছে আমি একটু ছোট্ট ছোট্ট করে ঝলক দেখাচ্ছি তোমাদেরকে। বেসিক্যালি আমি প্রথমে দেখাতে চাইবো এই ওপরের দিকটা যে জায়গাটা সাজানো হয়েছে পুরোপুরি, এই জায়গাটা বা এই পার্টটা দেখতে কিন্তু দারুণ লাগছে, মানে ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে অনেকটা। এখন কিন্তু অসম্ভব সুন্দর একটা কালারফুল গ্লসি একটা পার্ট দেখতে লাগছে। কিন্তু জুম করে দেখাই, এই যে পার্টগুলো, এই পার্টগুলো বেশ চকচকে ধরনের কিছু কাঁচের মতো, কাঁচ ঠিক নয় তবে কাঁচের মতোই কোনো চকচকে কোনো একটা মেটেরিয়াল দিয়ে কিন্তু টোটালি ওপরের দিকটা সাজানো হয়েছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, আমি যদি এক এক করে দেখাই, মণ্ডপটা কিন্তু বিশাল বড় অংশ জুড়ে কিন্তু টোটাল বিস্তৃত, এবং জোর কদমে ভেতরে কিন্তু কাজ চলছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় প্রচুর শিল্পীরা রয়েছেন, সহশিল্পীরা রয়েছেন, তারা কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজকে এগিয়ে নিয়ে চলেছেন। আমি যদি একটু ভালোভাবে দেখাই, এই যে গ্লসি পার্টগুলো, যেগুলো মেটেরিয়ালগুলো যেগুলো বলছিলাম, এইগুলো দিয়ে কিন্তু সেজে উঠছে এরকম চোখের মতো একটা স্ট্রাকচারকে তৈরি করা হয়েছে। এবং মণ্ডপের এই বিভিন্ন স্ট্রাকচারে কিন্তু এই যে ধরনের যে গাছের যে মূল বা গাছের যে শিকড়, সেইগুলোকে ব্যবহার করা হচ্ছে মণ্ডপকে সাজিয়ে তোলার জন্য। থাকছে এই ধরনের কিছু গ্লসি পার্ট, থাকছে এই ধরনের কিছু বেশ কিছু এরকম শিকড়ের মতো পার্ট, এবং এই দিকটাতে দাদারা কিন্তু একেবারে জোর কদমে কাজ এগিয়ে নিয়ে চলেছে। এই ধরনের যে এই পার্টগুলো দেখতে পাচ্ছ, এই পার্টগুলো কিন্তু একেবারে ওই চকচকে ধরনের যে পার্টগুলো, সেইগুলোকে দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছেন তারা। এখানে কিন্তু দাদারা এই যে চকচকে ধরনের যে মেটেরিয়ালটা যেমনটা জানাচ্ছিলাম, সেগুলো দিয়ে কিন্তু এরকম পাখির মতো বেশ কিছু এরকম বানাচ্ছেন, পাখি বানাচ্ছেন, বেশ কালারফুল দেখতে লাগছে। আর এগুলো চকচক করছে পুরো। জিনিসগুলো যখন মণ্ডপের বিভিন্ন পার্টে সেজে উঠবে তখন কিন্তু আরও দেখতে সুন্দর হয়ে উঠবে এইগুলো। এই অংশটা যেমনটা বলছিলাম, এই যে বড় একটা মুখমণ্ডলের অংশ, এখানেও আরও একটা মুখমণ্ডলের অংশ, এবং এই যে পার্টটা, এই যে এখান থেকে শুরু করে এই পার্টটা, এটা একটা বিরাট বড় খাঁড়া, যে আমরা মা কালীর খাঁড়া যেগুলোকে বলে থাকি, সেই খাঁড়া বা কাটারি যেটা বলে থাকি, সেই খাঁড়ার মতো একটা বিরাট বড় স্ট্রাকচার কিন্তু এখানে রেডি করা হয়েছে। এটা কিন্তু এখন ঢাকা পোখা রয়েছে, অনেক জিনিসপত্র রয়েছে, দেখা যাচ্ছে না। এই জিনিসও কিন্তু মণ্ডপে যখন ইনস্টল হবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। এবং এই যে ধরনের যে গ্লসি মেটেরিয়াল, সেইগুলো দিয়েই কিন্তু টোটাল মণ্ডপের অংশগুলো সেজে উঠছে।
ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছি এরকম চোখের মতো মণি, চোখের যে মণি হয় সেই চোখের মণি কিংবা চোখের মতো যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোকে কিন্তু এখানে কিন্তু বিল্ড আপ করা হচ্ছে। এগুলো কিন্তু ধীরে ধীরে সেজে উঠবে। প্রচুর আয়রন স্ট্রাকচারের কাজ রয়েছে, প্রচুর নেটের কাজ রয়েছে, প্রচুর কিন্তু এই গ্লসি যে মেটেরিয়ালগুলো, সেই গ্লসি মেটেরিয়ালগুলোর কাজ রয়েছে। সব মিলিয়ে কিন্তু দেখতে অপূর্ব লাগছে। মণ্ডপের এই অংশে আমি দেখতে পাচ্ছি একটা বিরাট বড় খাঁড়া, মা কালীর যে খাঁড়া, সেই স্ট্রাকচারটা রাখা রয়েছে। এই খাঁড়াটা কিন্তু মণ্ডপের একটা পার্টি ইনস্টল হবে যখন, তখন কিন্তু আরও দেখতে সুন্দর হয়ে উঠবে। এইগুলো কিন্তু মোটামুটি একেবারে সেই যে গ্লসি পার্ট, বেশ কিছু এরকম কার্ডবোর্ডের টুকরো, সেইগুলো দিয়ে কিন্তু বেসিক্যালি সেজে উঠছে আয়রন স্ট্রাকচারের ওপর। এইটা কিন্তু একটা বিরাট বড় স্ট্রাকচার। এটা কিন্তু মণ্ডপের কোন পার্টে ইনস্টল হয় দেখা যাক। বাইরের কিছু অংশ ইনস্টলেশনের জিনিসগুলো তো এখানে রাখা রয়েছে, বাইরেও হতে পারে আবার মণ্ডপের ভেতরেও হতে পারে। আর একটু যদি এই দিকটাতে দেখাই, আমি এই দিকটাতে আমি দেখতে পাচ্ছি এই যে মুখমণ্ডলের অংশ যেমনটা দেখাচ্ছিলাম, এই মুখমণ্ডলের অংশ কিন্তু এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে একটা। আর এইগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছে, অপূর্ব মিন্স অপূর্ব লাগছে। লাইটিংয়ের কিন্তু আরও সুন্দর উঠবে। আমি যদি একেবারে ওপরের দিকটাতে একটুখানি নজরটা দিই, ওপরের দিকে কিন্তু এই ধরনের সেই গাছের শিকড় দিয়ে বেশ কিছু রাউন্ড এরকম বেশ কিছু ঝুলন্ত পার্ট, মানে ঝুলছে যে পার্টগুলো, সেইগুলো দেখতে পাচ্ছি ওপরের দিকটাতে। তো আপাতত বাঁশের যে ভাড়া সেটা বাঁধা রয়েছে, সেই কারণে অতটা স্পষ্টভাবে দেখানো যাচ্ছে না। এই দিকটায় দেখতে পাচ্ছি একেবারে ওপরে এই জায়গাটাতে এরকম প্লাস্টিক দিয়ে এরকম লম্বা রোলের মতো বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। তো সব কিছু নিয়ে এই ওপরের দিকটা একটা ভ্যারাইটিস অফ কালারের কিন্তু সেজে উঠছে, দারুণ লাগছে ওপরটা। মণ্ডপের এই অংশটা দেখাই, এই অংশটা কিন্তু একেবারে কাজ একেবারে অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে একেবারে। আর এই অংশগুলোতে দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের, বেসিক্যালি মণ্ডপটা গড়ে উঠছে এই ধরনের সেই ফাইবার মেটেরিয়ালগুলো দিয়ে, যেগুলো কিন্তু পুরোপুরি গ্লসি একটা মেটেরিয়াল, সেগুলো দিয়ে গড়ে উঠছে। আর এগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছে, মানে এর উপর যখন লাইটিংটা পড়বে না, পুরো রিফ্লেক্ট করবে তো লাইটিংগুলো, সেগুলো তখন আরও দেখতে সুন্দর হয়ে উঠবে। এই যে পাখির মতো অংশগুলো দেখাচ্ছিলাম, এগুলোকে কিন্তু তার দিয়ে পুরোপুরি ফিট করা হচ্ছে। এগুলোকে কিন্তু বিভিন্ন পার্টে কিন্তু ঝোলানো হবে, সেটা বুঝতে পারছি। সেইভাবে কিন্তু কাজগুলো এখানে চলছে। দারুণ দেখতে লাগছে, বেশ কালারফুল আর গ্লসি, তো জিনিসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছি বিরাট বড় একটা মুখমণ্ডল, যে মুখমণ্ডলটা পুরোপুরি এই ধরনের যে ফাইবারের যে গ্লসি পার্ট যেগুলো দেখাচ্ছিল, সেইগুলো দিয়ে মেলে যেহেতু মণ্ডপ গড়ে উঠছে, সেই বিরাট বড় মুখমণ্ডলটি কিন্তু এখানে একটা এরকম বিরাট বড় মুখমণ্ডলের স্ট্রাকচার, সেটা কিন্তু রাখা রয়েছে। আমি রয়েছি একেবারে মাতৃমণ্ডপের ওপর, মানে এই জায়গাতে মাতৃ প্রতিমা থাকবে। এখানেও একটা বিরাট বড় আয়রনের স্ট্রাকচার, যেটা চোখের মতো, পুরোপুরি চোখের মতো এরকম আয়রনের স্ট্রাকচার সেটা তৈরি হচ্ছে। এতে কিন্তু এরকম যে মশারি বা জাল যে নেট, সেই নেট দিয়ে কিন্তু এই জিনিসটাকে পুরোপুরি সাজিয়ে তোলা হচ্ছে। এখান থেকে যদি আমি টোটাল মণ্ডপটা দেখাই, টোটাল মণ্ডপটা দেখতে কিন্তু একটা অপূর্ব লাগছে। আচ্ছা, এই জায়গাতে একটা এরকম লম্বা এরকম আয়রন বেস নেট দিয়ে একটা স্ট্রাকচার মতো করা হয়েছে। এটাও কিন্তু মণ্ডপের একটা পার্টে সেজে উঠবে, তখন কিন্তু ভালো লাগবে। এখানে একটা এরকম দেখতে পাচ্ছি প্রজাপতির এরকম ডানা দেখতে পাচ্ছি। অতএব মানে এই দর্পণ দৃষ্টি যে ভাবনা, এই দর্পণ দৃষ্টিতে সত্যি একটা দৃষ্টিনন্দন মণ্ডপ গড়ে তুলছে কিন্তু এই সল্টলেকের এফডি ব্লক। এবং সর্বোপরি এই যে মণ্ডপ, এই মণ্ডপ কিন্তু ভেরি কালারফুল হতে চলেছে। মানে ভ্যারাইটিস অফ জিনিস এখানে তোমরা দেখতে পাবে, তার সাথে সাথে এত সুন্দর ইনস্টলেশন, তার সাথে সাথে এই যে ওপরের দিকটা আমার বিশেষত বারবার মন কেড়ে নিচ্ছে দেখতে। এইগুলো সম্পূর্ণভাবে কিন্তু লাইটিংয়ের ওপর অনেকটা ডিপেন্ডেন্ট রয়েছে, কেননা লাইটিং হয়ে গেলে এই জায়গাটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্বে সল্টলেকের অন্যতম বিখ্যাত দুর্গাপুজো সল্টলেক এফডি ব্লক। সল্টলেক এফডি ব্লকের যে পুজো প্রস্তুতি, সেটা তোমাদের মোটামুটিভাবে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম, কিভাবে তাদের মণ্ডপ সেজে উঠছে। এবছর আমার দৃষ্টিতে যদি বলি, এই দৃষ্টি যদি বলি দর্পণ যে দৃষ্টি, এই দর্পণ দৃষ্টি ভাবনা দারুণভাবে সেজে উঠেছে। চলো মোটামুটিভাবে একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম কীভাবে কী কাজ চলছে সব কিছু নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। আবারও নতুন কোনো পুজো প্রস্তুতি পর্ব নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।